বলছে সিটুর সবচেয়ে বড় শক্তি ছিল ইস্পাতনগর, কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিজেপির ভোট বেশি, মানে বামেদের ভোট বিজেপিতে চলে যাচ্ছে। কি বলবেন? এই একটা কথা, একটা চল আছে, বামেদের ভোট বিজেপিতে চলে গেছে। আচ্ছা, বিজেপি গোটা ভারতবর্ষে 2 থেকে 180 হলো, 2টো সিট ছিল, সেখান থেকে 180। কাদের ভোট নিয়ে হয়েছে? ভোট কারোর নিজের সম্পত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে যে ভোট তো কারোর সম্পত্তি নয়। ভোট হচ্ছে শ্রমজীবী মানুষের ভোট। শ্রমজীবী মানুষের ভোট, তারা যাকে মনে করবে তাকে দেবে, যাকে মনে করবে না দেবে না। এখানে ভোট কাটার কোনো ব্যাপার নেই। আমরা মনে করছি যে এখানে বিজেপি হলো যে সবার সবচেয়ে বেশি ভোট কাটার কাজ করছে। বিজেপি ভোট কাটা কাজ করছে। তাহলে বিজেপি ভোট আমরা কাটছি, একটা নতুন একটা চল শুরু হচ্ছে। কাটাকাটি গল্প নেই। আমি একটা কথা শুধু বলতে পারি, ভোট কারোর সম্পত্তি নয়। তো এবার কি আশা করছেন? লড়াইটা কি সিপিএম বনাম তৃণমূল হবে, না তৃণমূল বনাম বিজেপি থেকে যাবে? আমি শ্রমজীবী মানুষের প্রতিনিধি, শ্রমজীবী মানুষের প্রতিনিধি। তৃণমূলের যারা শ্রমজীবী মানুষ, বিজেপির যারা শ্রমজীবী মানুষ, কংগ্রেসের যারা শ্রমজীবী মানুষ, সবারই প্রতিনিধি আমি। তাহলে স্বাভাবিকভাবে যদি সবারই প্রতিনিধি আমি হই, তাহলে লড়াই শ্রমজীবী মানুষের সঙ্গে মালিকদের হবে। তাহলে শ্রমজীবী মানুষ সবসময় জয় হবে, এটাই স্বাভাবিক। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? গোটা পৃথিবীর ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, সবসময় শ্রমজীবী মানুষরা জয়লাভ করেছে সবসময়। তাহলে আমি ততটাই আশাবাদী। কিরকম মানে সাড়া পাচ্ছেন প্রচারে? ব্যাপক 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 দারুণ। মানুষ পরিত্রাণ চাইছে, এই যন্ত্রণা পরিবর্তন চাইছে। আমাদের চাইছে বামফ্রন্ট চাইছে যে আমরা আরও উন্নতি করবো, কলকারখানা করবো, সব ঠিক। প্রচারে এসে সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায় মেনে নিতে পারলেন না বামের ভোট রামে যাচ্ছে। বাস্তবকে এড়ালেন কেন? লজ্জা ঢাকতে নাকি ব্যর্থতা ঢাকতে? যখন একান্ত আলোচনায় বহু সিপিএম নেতৃত্বের একাংশ বারবার বলছেন বামেদের ভোট বিজেপিতে চলে যাওয়া রুখতে ব্যর্থ সিপিএম, এটা লজ্জার। ঠিক তখন অঙ্কের হিসাবকে যুক্তির আড়ালে এড়িয়ে যাওয়ার তুখোর ড্রিবল দেখা গেল দুর্গাপুর পূর্বের সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায়ের গলায়। প্রতিবেদকের প্রশ্নের উত্তরে সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায় বলেন, এটা একটা কথার চল হয়ে গিয়েছে, বামের ভোট বিজেপিতে যাচ্ছে। বিজেপি 2 থেকে 182 হয়েছিল। ভোট কারো নিজের সম্পত্তি নাকি? ভোট শ্রমজীবী মানুষের ভোট। শ্রমজীবী মানুষ যাকে ইচ্ছা করবে তাকে ভোট দেবে, যাকে ইচ্ছা করবে না তাকে ভোট দেবে না। কিন্তু তার কথার মধ্যেই স্ববিরোধিতা ফুটে উঠছে। বিজেপি যদি ব্যবসায়ীদের দল, পুঁজিপতিদের দল হয়, তবে কেন শ্রমজীবী ভোট বিজেপিতে যাবে? এ ধাঁধা হয়তো তিনি সমাধান করতে অপারগ। সিপিএম প্রার্থীর কথায় এখানে ভোট কাটার ব্যাপার নেই। আমরা মনে করছি এখানে বিজেপি সবচেয়ে বেশি ভোট কাটছে। ভোট কাটাকাটির ব্যাপার নেই, শুধু বলতে পারি ভোট কারো সম্পত্তি নয়। সিপিএম প্রার্থী বিজেপি বনাম তৃণমূল নাকি সিপিএম বনাম তৃণমূল প্রশ্নে সুন্দরভাবে আবার ড্রিবল করলেন কথার মারপ্যাচে। কিন্তু সেখানেও বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়ল সেই ড্রিবল নয়, বল পাস করে দেওয়ার খেলা। তার কথায়, আমি শ্রমজীবী মানুষের প্রতিনিধি, তৃণমূলের, বিজেপির, কংগ্রেসের শ্রমজীবী মানুষের প্রতিনিধি আমি, তাই শ্রমজীবী মানুষের জয় হবে সবসময়। তার কথায়, পৃথিবীর ইতিহাস, ভারতের ইতিহাস বলছে সবসময় শ্রমজীবী মানুষেরা জয়লাভ করেছে। তার কথায় তিনি অসম্ভব ভালো সাড়া পাচ্ছেন। কিন্তু কোথাও যেন বেসুরো লাগলো সিপিএম প্রার্থীর কথায়। মুখ এক বলছে, মন আর এক রকম বলছে, এ যেন ফুটে উঠল সিপিএম প্রার্থীর মুখের চেহারায়। এবার ফিরে যাওয়া যাক 2016 আর 2021 ভোটের ফলের পাটিগণিতে, আর সেই অঙ্ক কি বলছে। সিপিএম প্রার্থীর বক্তব্য এবং পাটিগণিত কি এক বলছে? চলুন দেখা যাক। 2021 সালে বিধানসভা নির্বাচনে ভোট পোল হয়েছিল 1,92,929টি ভোট, যা শতাংশের হিসাবে 75% সামান্য বেশি। বিদায়ী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার পেয়েছিলেন 79,303 ভোট, শতাংশের হিসাবে যা 41% সামান্য বেশি, এবং তৃণমূলের ভোট বেড়েছিল 5.5% সামান্য বেশি। বিজেপি পেয়েছিল 75,000
557 ভোট, যা শতাংশের হিসাবে 39% সামান্য বেশি। সিপিএম ভোট পেয়েছিল 29,030 ভোট, যা শতাংশের হিসেবে 15% সামান্য বেশি। ভোট সিপিএমের কমেছিল অস্বাভাবিকভাবে 2016-র তুলনায়। সিপিএমের ভোট 2021 সালে কমে যায় 64% সামান্য বেশি। 64% সামান্য বেশি ভোট সিপিএমের কমে যায় 21 সালে 16 সালের তুলনায়। পাটিগণিত কিন্তু বলছে তৃণমূলের ভোট বেড়েছে, বিজেপির ভোট বেড়েছে, কমেছে শুধু সিপিএমের। তার মানে সচেতন বাম ভোটারেরা সিপিএম প্রার্থীর কথায় শ্রমজীবী ভোটারদের প্রতিনিধি তিনি, বিজেপি তৃণমূল মালিকদের প্রতিনিধি। তাহলে শ্রমজীবী ভোটারেরা কেন শ্রমজীবী প্রতিনিধি ছেড়ে মালিকদের প্রতিনিধি বিজেপিকে বেছে নিয়েছিল? অর্থাৎ বাস্তব সত্য হলো সিপিএমের ভোটেই বলীয়ান হয়ে বিজেপির ভোট পায়, আর সেটা নির্ঘাত 16টা ওয়ার্ডের বস্তি ভোট। 2016 সালে ইঙ্গিত মিলেছিল সিপিএমের ভোট কমছে। সেবার সিপিএম প্রার্থী তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারকে হারিয়ে দিলেও সিপিএমের ভোট কমেছিল 1% বেশি। বিজেপির কিন্তু বেড়েছিল প্রায় 8%। 2016-র ভোট কিন্তু অন্য গ্যাড়াকল খেলেছিল। বিশ্বনাথ পারিয়াল তৃণমূল থেকে টিকিট না পাওয়ায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যান এবং দুর্গাপুর পূর্বতে তৃণমূল প্রার্থী পরিবর্তন করায় নো নিখিল নো ভোট পোস্টার পড়ে। আর তৃণমূলের গোষ্ঠীকন্দলে তৃণমূলের ভোট কমে যায় 10%-এর বেশি। 2021-এ তা না হওয়ায় তৃণমূলের ভোট বাড়ে, কিন্তু সিপিএমের ভোট সেই বিজেপিতেই যায়। 2026-এর ভোট সম্পূর্ণ আলাদা। এসআইআর ব্যাপক প্রভাব ফেলবে। ভোটার কাটা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বৈধ ভোটারেরা আজ জ্ঞানেশ কুমারের যুক্তিসঙ্গত অসঙ্গতি মার্কা কুযুক্তির খাড়ায় বাদ পড়ছে। দুর্গাপুর পূর্বতে বিচারাধীন ভোটার হচ্ছে 8,000। এই অবস্থায় সিপিএম কি তার পুরানো সিপিএম প্রার্থীর কথায় শ্রমজীবী ভোট সিপিএমে ফিরে আসবে, নাকি মালিকের দলেই অর্থাৎ বিজেপিতে থেকে যাবে? দুর্গাপুর পূর্বের সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায় কিন্তু তার দিশা দেখাতে পারলেন না। তুখোড় ড্রিবলের আকারে কথার মারপ্যাচ খেললেন শুধু।